হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথস ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, নল ও চৌবাচ্চা এই নিয়ে অনেক ট্রিক্স হয়ে থাকে, আর বিভিন্ন ট্রিক্স তোমরা এর আগেও শিখেছো, আমি শিখিয়েছি। আজকে আমরা অনেক সময় এরকম থাকে যে একটি নল আরেকটি নলের থেকে এত গুণ বেশি কম এই ধরনের অঙ্ক থাকে, আর এই ধরনের অঙ্কের যতগুলো টাইপ রয়েছে আমি সব এই একটা ক্লাসেই তোমাদেরকে দেবো। আশা করছি এগুলো তোমরা মনে রাখবে। দেখো, শুরু করার আগে একটা জিনিস বলি, মনে তোমাকে রাখতেই হবে। তুমি যদি মনে না রাখো তাহলে অন্য কেউ মনে রাখবে, সে এগিয়ে যাবে, আর সেটা মোটেও কিন্তু তুমি চাও না। তাই তোমাকে এগুলো মনে রাখতে হবে। সব থেকে ভালো উপায় হচ্ছে এগুলোকে খাতায় নোট ডাউন করে নেওয়া, সব থেকে ভালো। তবে হ্যাঁ, আজকে ট্রিক্স শেখার পাশাপাশি আমরা নর্মালভাবেও অঙ্কগুলো বের করব, যাতে করে ট্রিক্সগুলো তোমাদের মনে থাকে। ওকে, তো চলো কথা বেশি না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাস। প্রথম টাইপ বোঝার চেষ্টা করো। বলেছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি চৌবাচ্চা এ নল 8 ঘন্টায় পূর্ণ করতে পারে, তাহলে একত্রে ওই নল দুটি চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় নেবে? একটা জিনিস তোমাদেরকে বলি, ধরো তুমি আর তোমার বন্ধু দুজন আছো, তুমি 3 গুণ বেশি কাজ করো, তাহলে তোমার বন্ধু যে কাজটা করতে সময় নেবে, যত সময় নেক না কেন, ধরো 10 ঘন্টা নিয়েছে, তোমার বেশি সময় লাগবে না কম সময় লাগবে? তুমি কিন্তু কাজ বেশি করছো, 3 গুণ বেশি কাজ করছো। তো অবশ্যই সাধারণভাবে ভাবলেই তুমি এটা বলতে পারো যে তোমার কম সময় লাগবে, কারণ তুমি বেশি কাজ করো। যদি বেশি কাজ করো তুমি, তাহলে সময় তোমার কম লাগে, আর যে কম কাজ করে তার সময় বেশি লাগে। এখানে দেখো, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, মানে এ নল বেশি ক্ষমতা সম্পন্ন, মানে এ নলের ক্ষমতা বেশি, তাই সময় কম লাগে। এখন এ নলের দেখো 8 ঘন্টা লাগছে, তাহলে বি নলের কত লাগবে? 3 গুণ বেশি লাগবে, কারণ এ নল 3 গুণ বেশি কাজ করে, তাই সময়টা 3 গুণ কম লাগবে। আর বি নল 3 গুণ কম কাজ করে, তাই সময়টা 3 গুণ বেশি লাগবে, মানে বি এর লাগবে 24। তো এ যদি 8 হয়, বি হবে 24। এবার এই দুজনের একজনের 8 একজনের 24 বলা আছে, দুজনে মিলে কতক্ষণে করবে তার ফর্মুলা কি? তার ফর্মুলা হচ্ছে এক্স ওয়াই উপরে গুণ হয় আর নিচে এক্স ওয়াই যোগ হয়ে যায়। তার মানে 8 আর 24 উপরে গুণ হবে, আর নিচে 8 আর 24 যোগ হয়ে যাবে। তো 8-এর সঙ্গে 32 কাটলে কত পাবো? 4। 4 দিয়ে 24 কাটলে কত? 6। এটা 6 হচ্ছে আমাদের অ্যান্সার। এবার এটাতে গেল ডিটেলস, যেখানে আমরা ডিটেলসভাবে বের করলাম। এ কতক্ষণে করে বলা আছে 8, তাহলে বি করবে 24, 3 গুণ বেশি সময় লাগবে, দিয়ে তাদের মধ্যে আমরা একত্রে বের করলাম। কিন্তু যদি তোমরা ট্রিক্স ব্যবহার করো, তাহলে খুব ইজিলি এবং সিম্পলিও এই ধরনের অঙ্কের অ্যান্সার বের করতে পারবে। কি করে? না, যত গুণ বলা আছে আর যত ঘন্টা, এ বেশি কাজ করে, তো যার বেশি কাজ করে তার যদি বলা থাকে, তাহলে 3 আর 8 উপরে গুণ হয়ে যায়, আর নিচে যত গুণ বলবে তার থেকে 1 গুণ বেশি, মানে 4। বাস, তুমি অ্যান্সার পেয়ে যাবে। 4-এর সঙ্গে 8 কাটলে 2, তার মানে 6 ঘন্টা। তো ট্রিক্স মনে রাখা বেশি সুবিধাজনক, হ্যাঁ কি না? আশা করছি বুঝতে পেরেছ। যদি যে বেশি কাজ করে তার যদি বলা থাকে, তাহলে তার সঙ্গে যত গুণ সেটা গুণ করে দেব, আর যত গুণ বলবে তার থেকে 1 গুণ বেশি দিয়ে ভাগ, আমরা অ্যান্সার পেয়ে যাব। এটা হচ্ছে টাইপ 1। ওকে, চলো টাইপ 2-তে যাই। টাইপ 2-তে দেখো, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি চৌবাচ্চা বি নল 25 ঘন্টায় পূর্ণ করে, তাহলে একত্রে পূর্ণ করতে কত সময় লাগবে? এখানে 1 নম্বর যে টাইপ ছিল আর 2 নম্বর টাইপ দুটি সেম, কিন্তু ওখানে এ নল বলা ছিল, এখানে বি নল বলা আছে, মানে যে কম কাজ করে তার বলা আছে। যে কম কাজ করে তার যদি বলা থাকে, তাহলে তো আরও বেশি সহজ। যেটা বলা আছে তার সঙ্গে যত গুণ বলা আছে 1 গুণ বেশি দিয়ে ভাগ, 4 গুণ বলা আছে 5 গুণ দিয়ে ভাগ, মানে 1 গুণ বেশি দিয়ে ভাগ, মানে 5 ঘন্টা। এটা আরও বেশি সহজ, বুঝতে পারলে? চলো এটা আমরা নর্মালি করি, ঠিক আছে? তোমাদের মনে থাকবে 5 ঘন্টা উত্তর আসছে। এটা নর্মালি করি, কিভাবে হবে দেখো। এ নল জানি না, কিন্তু বি নল 25 ঘন্টায় বলা আছে। বি নল 25, তাহলে এ নল কত হবে? এ নল যেহেতু 4 গুণ বেশি কাজ করে, তাই 4 গুণ কম সময় লাগবে, তো 25/4, তাই না? এবার এ আর বি বলা আছে, তাহলে আমাদের কাজ কি হবে? একত্রে কাজ হয়, এক্স ওয়াই উপরে গুণ হয়, নিচে যোগ হয়ে যায়। তার মানে 25/4 ইন্টু 25 উপরে গুণ, নিচে যোগ, 25/4 প্লাস 25। তাহলে উপরটা আমরা কি পাবো? উপরে আমরা পাবো 25। আচ্ছা রেখে দাও, 25 ইন্টু 25 ডিভাইডেড বাই 4। নিচে কি পাবো? এটা করলে 4 লসাগু পাচ্ছি, 25 আর 125 হবে। তো আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 25 ইন্টু 25 ডিভাইডেড বাই 4। এই নিচেরটা যদি তুমি উপরে নিয়ে যাও তো উল্টে যাবে, 4/125 হয়ে যাবে।
তো 4-এর সঙ্গে 4 কেটে দাও, 25 দিয়ে 125 কাটলে 5, 5 দিয়ে 25 কাটলে 5, তো আলটিমেট 5 থাকছে। কিন্তু এত বড় ক্যালকুলেশন তুমি করবে না। নোট ডাউন করো আমি কি বলছি। যদি যদি যে কম কাজ করে তারটা বলা থাকলে সেই তারটাকে 1 গুণ বেশি দিয়ে, 4 বলা আছে তো 1 গুণ বেশি 5 দিয়ে ভাগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। এইটুকু কাজ শিখতে হবে, করতে হবে, তাই নয় কি? তো আমরা টাইপ 2 শিখলাম। আমি আরেকবার রিপিট করে দিই তোমাদের জন্য। টাইপ 1-এ বলেছে যে কম কাজ করে তারটা বলা আছে, তাহলে একত্রে কত সময় লাগবে না, যত গুণ আর যার বলা আছে সেই দুটি গুণ করে নিচে 1 গুণ বেশি দিয়ে ভাগ। আর টাইপ 2-তে যে কম কাজ করে তারটা বলা আছে, তো তারটা যদি বলা থাকে যেমন বি 25 ঘন্টা বলা আছে, তো 25কে জাস্ট 1 গুণ বেশি দিয়ে ভাগ, মানে 4 গুণ বলা আছে 5 দিয়ে ভাগ। ক্লিয়ার? চলো 3 নম্বর টাইপে যাই। 3 নম্বরে বলা আছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, একত্রে 12 ঘন্টায় পূর্ণ করে, তাহলে এ কত করবে? এখানে একত্রে বলা আছে, আগের দুটি একত্রে চাওয়া হয়েছিল, এখানে একত্রে বলা আছে, এ চেয়েছে। তো সিম্পল ভাবে বোঝার চেষ্টা করো। যদি আমরা নর্মালি বের করি, প্রথমে নর্মালি দেখে নিই, তারপর আমরা ট্রিক্সে তো যাবই। দেখো এ নল আর বি নল, এ তো 3 গুণ বেশি কাজ করে, তো এ যদি x ঘন্টা হয় তাহলে বি হবে 3x, কারণ বি কম কাজ করে তো সময় বেশি লাগবে। তো আমরা যদি লসাগু মেথডে করি তাহলে এই দুটির লসাগু হচ্ছে 3x, তাহলে x ঘন্টায় 3x করে, 1 ঘন্টায় করবে 3, 3xকে x দিয়ে ভাগ। আর বি 3x ঘন্টায় 3x করে, মানে 1 ঘন্টায় 1, দুজনে মিলে 1 ঘন্টায় করে 4। বলেছে 12 ঘন্টায় পূর্ণ হয়, তো 1 ঘন্টায় 4, তাহলে 12 ঘন্টায় কত হবে? 12 ঘন্টায় পূর্ণ করে 48। এখানে যে 3x লসাগু ছিল এটাই হচ্ছে 48-এর মান, এটাই হচ্ছে টোটাল, এটাই হচ্ছে টোটাল। তার মানে আমরা বলতে পারি 3x সমান 48। চাওয়া হয়েছে কি এ নল, এ নলের x সময় লাগতো x, তাহলে x এর মান কত হবে? 3 আর 48 কাটলে কত? 16 হয়, তো x হবে 16, অ্যান্সার হবে অপশন সি। দেখো এটা নর্মালি আমরা বের করলাম, আমি জানি না তোমরা এগুলো বের করা জানো কি না, এলসিএম মেথডটাই। এবার যদি আমরা ট্রিক্সে যাই, তো এ দেখো বেশি কাজ করে, তো এ এর সময় কম লাগে, তো যার কম লাগে সে তার যদি বের করতে বলে তাহলে করবে কি x ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই n। n মানে হচ্ছে কত গুণ, আর x মানে হচ্ছে একত্রে কত সময় লাগে। তাহলে মান বসাও, x এর মান 12 ইন্টু n প্লাস 1 মানে 3 আর 1 যোগ করলে 4, আর নিচে হচ্ছে n, n মানে 3, 3-এর সঙ্গে এটা কেটে দাও 4, দেখো 16 ঘন্টা পেয়ে গেলাম, তাই না কি? এ 16 ঘন্টায় কাজ করবে, অপশন সি হবে উত্তর। তো মনে রাখবে n ইন্টু x ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই n, মানে মনে রাখার বিষয় হচ্ছে এটা যে একত্রে যেটা বলবে তার সঙ্গে 1 গুণ বেশি, আর তার সঙ্গে যত গুণ বলেছে সেটা দিয়ে ভাগ। বোঝা গেল? কাটাকাটি করলে তুমি 16 পাবে। এবার ব্যাপার হচ্ছে যদি বি নল বলতো, তো এখানে আমরা বি নলটা দেখে নিই। বি নলটা যদি বলতো, মানে বি তো কম কাজ করে, কম কাজ করবে মানে সময় বেশি লাগবে, তো এর ক্ষেত্রে যত ঘন্টা একত্রে বলা আছে তার সঙ্গে 1 গুণ বেশি গুণ করে দিলেই হয়ে যায়। 3 গুণ বলা আছে তো 4 গুণ করে দাও, 36, অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, চলো আমি 4 নম্বর যাই। 4 নম্বরে ওইটাই বলা আছে। দেখো একটি নল, আচ্ছা একই 3 নম্বর টাইপই দেওয়া আছে এখানে। 3 নম্বরটা বলা আছে একটি নল অপর নল অপেক্ষা দ্বিগুণ দ্রুত একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। যদি উভয় নল একত্রে 36 মিনিটে পূর্ণ করে তাহলে দ্রুত গতিসম্পন্ন নলটি কতক্ষণে পূর্ণ করবে? দ্রুত মানে যে বেশি কাজ করে, যে বেশি কাজ করে তার সময় কম লাগবে, মানে এ নল বি নলের 3 দ্বিগুণ, তাহলে এ নল চাওয়া হয়েছে যে দ্বিগুণ কাজ করে। তো সিম্পল নিয়ম কি বললাম, x ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই n, বা বলতে পারো যেটা টোটাল দেওয়া আছে 36 তার সঙ্গে 1 গুণ বেশি, এখানে দ্বিগুণ বলেছে তো 1 গুণ বেশি মানে 3, আর নিচে যত গুণ বলেছে 2 গুণ তো 2 দিয়ে গুণ, বাস। 2 এর সঙ্গে 36 কাটলে 18, 18 3 54, তো এ 54 মিনিটে করবে। এটাই যদি বি বলতো, আমি বি সঙ্গে সঙ্গে করিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের মনে থাকে। বি বললে কি হতো, টোটাল যেটা বলা আছে তার সঙ্গে 1 গুণ বেশি দিয়ে গুণ, বাস। 36 3 কত হবে? 108, তাহলে বি 108 মিনিটে করতো। ক্লিয়ার? চলো টাইপ 2-তে বিটাই দেওয়া আছে। এখানে দেখো বলেছে কি টাইপ 4-এ এ নল বি নলের 5 গুণ ক্ষমতা সম্পন্ন, একত্রে ওই দুটি নল চৌবাচ্চাটি 5 ঘন্টায় পূর্ণ করতে পারে, তাহলে বি নল কতক্ষণে করবে? তো বি নলের ক্ষমতা কম, বি নল বেশি সময় নেবে, তাহলে ট্রিক্স বলছে কি, ট্রিক্স বলছে একত্রে যেটা বলা আছে 5 তার সঙ্গে 1 গুণ বেশি, 5 গুণ বলা আছে মানে 1 গুণ বেশি দাও 6, 30 ঘন্টা, এটাই হবে অ্যান্সার।
আমরা যদি নর্মালি করি এটা, তাহলে ভালো করে বোঝো। নর্মালি করলে কি হবে, এ নল ধরো এক্স, তাহলে বি নল হবে 5x, কারণ বি নল 5 গুণ কম কাজ করে, তাই সময়টা 5 গুণ বেশি লাগবে। এই দুটির লসাগু হচ্ছে 5x, মানে টোটাল জল ধরে নাও 5x। এ এক্স দিনে 5x, তার মানে একদিনে 5, আর বি 5x দিনে 5x, মানে একদিনে 1, দুজনে মিলে একদিনে 6। দেখো বলেছে 1 ঘন্টায়, তো 5 ঘন্টায় পূর্ণ হয়, 1 ঘন্টায় যদি 6 হয় তাহলে 5 ঘন্টায় কত, 30। 5 ঘন্টায় 30 পূর্ণ করে, তার মানে এই 5x হচ্ছে 30, তাহলে আমরা বলতে পারি 5x মানে হচ্ছে 30। এখানে বি চাওয়া হয়েছিল, বি তো 5x দেখতেই পাচ্ছি, 5x আর 5x মানে 30, তো অ্যান্সার হবে আমাদের 30। কিন্তু এত বড় আমরা করব না, যদি যে কম কাজ করে তারটা বলা চাওয়া হয়ে থাকে যেমন বি, তাহলে কি করব, একত্রে যেটা বলা আছে 5, তার সঙ্গে 1 গুণ বেশি গুণ করে দেবো 6। 5 গুণ বলা আছে, 6 গুণ করে দিলাম, আমরা পেয়ে যাব 30। ক্লিয়ার 4 নম্বর। চলো 5 নম্বরে যাই। 5 নম্বরে বলেছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বি নল দ্বারা জলপূর্ণ করতে যে সময় লাগে এ নল দ্বারা তার থেকে 24 মিনিট কম লাগে, একত্রে নল দুটি পূর্ণ করতে কত সময় লাগবে? দেখো প্রশ্নটা এ নলের 24 মিনিট কম লাগে বলা আছে, এখানে বলতে পারতো বি নলের 24 মিনিট বেশি লাগে, একই কথা, কিন্তু কথাটা জাস্ট ঘুরিয়ে দিয়েছে। তাই এখানে বলা আছে এ নলের 24 মিনিট কম লাগে, তার মানেই হচ্ছে বি নলের 24 মিনিট বেশি লাগে। তো দুটি যদি যে কোনো একটাই বলা থাক, নিয়ম আমরা সেম পালন করব। ঠিক আছে, কি পালন করব নিয়ম? এই যে 24 মিনিট কম বা বেশি লাগে, যেটা কম বা বেশি লাগে তাকে 1 গুণ দিয়ে কম দিয়ে ভাগ করে দাও। এখানে 3 গুণ বলা আছে, তাহলে 2 গুণ দিয়ে ভাগ করে দাও, যেটা পাবে সেটা হচ্ছে যে কম বেশি কাজ করে তার। বেশি কাজ করে কে? এখানে এ বেশি কাজ করে, মানে এ আমি পেয়েছি 12, এ হবে সেটাই, যে কম কাজ করে সেটাই। মনে রেখো যত মিনিট কম বা বেশি লাগে তাকে 1 গুণ কম দিয়ে ভাগ করব। 1 গুণ কম দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই হবে যে বেশি কাজ করে তার সময়। এ নল বেশি কাজ করে, তার সময় হচ্ছে 12। তাহলে বি নলের কত সময় হবে? বি নলের 3 গুণ সময় লাগবে, কারণ 3 গুণ বলাই আছে, তার মানে 36, বা বলতে পারো 24 মিনিট বেশি লাগবে। তো এ যদি 12 হয় তো বি 36 হবে, 24 মিনিট বেশি। এবার এ বি যদি তুমি পেয়ে যাও, তাহলে একত্রে কি হবে, 12 আর 36 উপরে গুণ, আর নিচে 12 36 যোগ, মানে 48। তো 12 সঙ্গে এটা কাটলে 4, আর 36কে 4 দিয়ে কাটলে 9, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এটা। ক্লিয়ার? খুবই সহজ এবং সিম্পল পদ্ধতি বন্ধুরা। আবারও বলছি, যত মিনিট কম বা বেশি বলবে তাকে 1 গুণ কম দিয়ে ভাগ করবে। এখানে 3 গুণ বলেছে, তাই 2 দিয়ে ভাগ করলাম, দিয়ে 12 পেলাম। এই 12টা সবসময় যে বেশি কাজ করে তার সময় হবে। তো এ নলের সময় 12, তাহলে বি নলের 24 মিনিট বেশি লাগবে, মানে 36। এ আর বি পেয়ে গেলে তাহলে তো উপরে যোগ আর নিচে বিয়োগ, উপরে গুণ আর নিচে যোগ করে দিলেই তুমি একত্রে পেয়ে যাবে। ঠিক আছে, একত্রে ফর্মুলা জানো যে এক্স ওয়াই উপরে গুণ হয় আর এক্স আর ওয়াই নিচে যোগ হয়ে যায়। ওকে, তো টাইপ 5 আশা করছি বুঝতে পেরেছো। সবগুলো নোট ডাউন করে নাও, খুব ইজি এবং সিম্পল জিনিস। চলো, হোমওয়ার্ক তোমাদের জন্য রেখেছি। বলা হয়েছে একটি নল অপর একটি নল অপেক্ষা 3 গুণ দ্রুত একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। যদি একত্রে 18 মিনিটে পূর্ণ করে, তাহলে দ্রুত গতি পূরণের নলটি কতক্ষণে পূর্ণ করবে? দ্রুত মানে যে বেশি কাজ করে, মানে এ নল ধরে নাও। ঠিক আছে, এ নল বি নলের 3 গুণ, তাহলে এ নলটা চাওয়া হয়েছে, একত্রে বলা আছে, একত্রে আমরা এক্স ধরে নিই আর এটাকে আমরা এন ধরে নিই, দিয়ে ফর্মুলা বসাই। কি আমি বলে দিচ্ছি, এক্স ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই এন। আর যদি বি চাইতো, মানে ধীর গতি সম্পন্ন যদি চাইতো, তাহলে কি হতো? তাহলে হতো এক্স ইন্টু এন প্লাস 1, বাস আমরা অ্যান্সার পেয়ে যেতাম। তো এই দুটি আমাকে হোমওয়ার্ক, এই দুটি আমাকে অ্যান্সার কমেন্ট করো। ঠিক আছে, এ নল কত সময় নেবে আর বি নল কত সময় নেবে, এই দুটি আমাকে কমেন্ট করে দাও। বন্ধুরা, তোমরা যদি ডাব্লিউপি, কেপি এবং ক্লার্কশিপ এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে আমার কাছ থেকে অঙ্ক শিখতে পারো। অঙ্ক যদি না শিখলে চাকরির সম্ভাবনা খুবই কম, তাই অঙ্ক শেখো। অঙ্ক শিখে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দাও, দেখবে তুমি অনেক ভালো ফল করতে পারছো। তুমি যদি ডিটেলস শিখতে চাও, শর্টকাট শিখতে চাও, চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে চাও, তাহলে আজই এই ফোন নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমার শুরু হয়ে গিয়েছে ক্লাস, চ্যাপ্টার ধরে। তোমরা যদি শিখতে চাও, ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করে দিও। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দিও বন্ধুদের মাঝে প্লিজ। থ্যাংক ইউ। চলো দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।